বধূ আর সঙ্গে পাশা খেলি করে মরিয়া পাশা হস্তে তুলে নিলাম, পাশা সারি থালার মধ্যে আমি ফেলাইয়া দিলাম। হস্তে তুলে নিলাম, পাশা সারি থালার মধ্যে আমি ফেলাইয়া আমি বলেছিলাম না স্বামী, আজ আমি তোমাকে হারাবো, যে দেখো আমার দান হয়েছে। ও তবে তোমার দান হয়েছে তাই না প্রিয়ে? স্বামী গো, তোমার দান হয়েছে ঠিক, কিন্তু দানে তো কিছু রাখা হয়নি প্রিয়ে। হে স্বামী, তুমি ঠিক কথাই বলেছো, দানে তো কিছু রাখা হয়নি তাই না? হ্যাঁ প্রিয়ে। শিব মরিয়া পাশা হস্তে তুলে নিলাম, পাশা সারি থালার মধ্যে আমি ফেলাইয়া দিলাম। আমি যে হারিলে দেব অষ্ট অলঙ্কার, তুমি হারিলে দেবে আমায় সুরতি শিকার। তুমি যে হারিলে দেবে আমায় অষ্ট অলঙ্কার, আমি হারিলে দেব তোমায় সুরতি সিঙ্গার। হ্যাঁ প্রিয়ে। বেশ, তুমি স্বামী গো, তুমি ভেবে রাখো, আবার আমি কিন্তু জিতবো। চলো দেখা যাক প্রিয়ে কে জিতছে কে হারছে। মামনো নামে পাশা হস্তে তুলে নিলাম, পাশা সারি থালার মধ্যে আমি ফেলাইয়া দিলাম। আমি যে হারিলে দেব সুরতি শিকার, তুমি হারিলে দেবে আমায় অষ্ট অলঙ্কার। আমি যে হারিলে দেব অষ্ট অলঙ্কার, তুমি হারিলে দেবে আমায় সুরতি শিকার। শিব মরিয়া পাশা হস্তে তুলে নিলাম, পাশা সারি থালার মধ্যে আমি ফেলাইয়া দিলাম। আমি হারিলে দেব সুরতি শিকার, তুমি হারিলে দেবে আমায় অষ্ট
আমি ফেলাই দিয়াছি। আমি তোমাকে প্রথমে বলেছিলাম না তুমি আমার সঙ্গে হেরে যাবে। ও আমি সে তবে দেখো, হেরে গেছি তাই না প্রিয়ে? আমার দান হয়েছে স্বামী গো। তুমি আমার এই অষ্ট অলঙ্কার খানা খুলে নাও প্রিয়ে। চিনিতে না পারি আমি বালি চন্দ্রমুখী, ঠিক ঠিক ভাবি আমি হয় মন দুঃখী। হ্যাঁ বলো গো। কাড়াকাড়ি করিতে পরশ হইল অঙ্গ, দ্বিগুণ বাড়িল মন মদন অতিরঙ্গ। পাশার ধামাল কন্যা দেহ না ছাড়িয়া, পালঙ্কের উপর তুমি বসো না চাপিয়া। কোথায় প্রহরে? ও প্রহরে, প্রহরে, তোমরা আজকে রাত্রি ভালোভাবে জাগরণ করে থাকবে। ওই কার বিবাদে ছত্র ছায়া এই প্রবেশ করতে না পারে। তোমরা ভালোভাবে আজকে রাত্রি লৌহবাসন করে চতুর্দিকে তোমরা ভালোভাবে জাগরণ করে থাকবে। ও কি সুন্দরী ছাড়ো পাশা কিসেরো ধামা, ও রে হায়।
পতি কে বাদে গো রঙ্গরতি ত্রিভুবনে হইবে কলঙ্ক পণ্ডিত হইয়া নাথ কথা বলো অনুচিত কেন করো মূর্খের সমান কাজ সেরূপ ভাবে আমাকে ভুল বুঝো না স্বামী গো। না প্রিয়ে, এসো, তুমি আমার কোলে এসে একবার আমাকে আদর করে প্রেম আলিঙ্গন দাও প্রিয়ে। তুমি সেভাবে আমাকে ভুল বুঝো না, তুমি দূরে থেকো স্বামী গো। প্রিয়ে, আমি বলি শুনো প্রিয়া সাহের ঝিয়ারি, হানিলে মদন পান সহিতে না পারি, নারীর জৈবন কন্যা কিছু স্থির নহে, সকল জীবন যার যার যশ রহে, যতে কাতর বাণী কহিলে কামিনী, সমস্ত উচিত মিথ্যা নহে এক বাণী, নারীকে সুপারি পান আর কালো, কাঁচায় উত্তম হই পাকিলে নহে ভালো, সাক্ষাতে সুন্দরী তুমি ফল নহে কালো, ভিতরে কুশ্চিত বাহিরে উজ্জ্বল। না গো, তুমি এমন কথা বলো না গো। হে প্রিয়ে, শরীরে উজ্জ্বল তনি অতি সুশোভিত, কঠিন পাথর দিয়া গড়াইল চিত, আজি সুরতি যদি না দিবে বিদ্যা ধরি, লাগিবে পুরুষ হত্যা কহি সত্য করি। কি বলছো স্বামী গো? আমার কোলে এসো অমন ভাবে তুমি বলো না গো, তুমি দূরে থেকো স্বামী গো। প্রিয়ে। আমার পীড়িতের চঞ্চলা না জানিও বলা, এ পীড়িতের বড় ভীষণ রে, আমার লক্ষণ মণ্ডল, তার বাড়ি হচ্ছে লক্ষণ মণ্ডল এ মায়ের মঙ্গল গীতি শ্রবণ করবে, হ্যালো, শ্রবণ করতে এসছে 10টি টাকা দান করেছেন আর 1টি টাকা দক্ষিণা। তবে যাই হোক, লক্ষণ বাবু আমাদের কাছে কিছু দেওয়ার মতো নেই, তবে মায়ের কাছে প্রার্থনা করব, মা গো, যে আশা নিয়ে দান করেছেন তার যেন আশা পূর্ণ হয়। মা জয় জয় মা মনসা দেবী। পুরুষ পাগল কামে যুবতীর কাছে, সুন্দরী হে বলি যে তোমাকে, বলছো বনের মধ্যে হরি আয় কুসুমের মধ্যে তুমি
সাগর ঘোষ, ওনার বাড়ি আর মায়ের মঙ্গল গীতি সর্পণ করতে এসে 20 টাকা দান দিয়েছেন। তো যাই হোক, মায়ের কাছে প্রার্থনা করব, মা গো, যে আশা নিয়ে দান করেছেন তার যেন আশা পূর্ণ হয় মা। এই বলে আমরা মায়ের কাছে প্রার্থনা করব। জয় জয় মা মনসা দেবী। ওগো স্বামী গো, বলো প্রিয়ে। সে রূপ ভেবে তুমি দূরে থাকো গো, আমার যে ভীষণ ভয় করছে গো, তুমি আমার কাছে এসো না গো। না প্রিয়ে না, তুমি এসো আমার কোলে এসে আমায় প্রেম আলিঙ্গন দাও প্রিয়ে। না, এই আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ হে, তোমার হস্ত বড় ভারী, সইতে না পারি, আমি কন্যা সাহে রোজিয়ারি, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ হে। ও নাথ হে, কষ্ট ধরি ও হে নাথ, পায়ে পড়ি করে, আজ রাতে দেখো মা করো আমায় মেরে বলো প্রিয়ে। কষ্ট ধরি ও হে নাথ, পায়ে পড়ি তোরে, আজ রাতে ক্ষমা করো মেরে ভিতরি। তুমি শোনো স্বামী গো, বলো প্রিয়ে। আজকের রাত্রে প্রভু শুভ শুভ যা, রজনী পোহালে রতি তার দেব গো ভাই, আমার ছুঁয়ো না, ছুঁয়ো না আজকে রাত্রে যদি শুভে শুভে যাই, রজনী প্রভাত হলে রতিদান দেবো গো তোমায়। তুমি বুঝতে পেরেছো স্বামী গো? হ্যাঁ প্রিয়ে। সে রূপ ভেবে আমাকে ভুল বুঝো না স্বামী গো। ও নাথ হে, কাঁচা দুধ খেলে নাথ জলেরও সমান, আউট করে খেলে নাথ বোধ করে বলো প্রিয়ে। কাঁচা দুধ খেলে নাথ জলের সমান, আউট করে খেলে নাথ মধু করে পান। তুমি বুঝতে পেরেছো স্বামী গো? হ্যাঁ প্রিয়ে, আমি তোমার কথা বুঝতে পেরেছি প্রিয়ে। তুমি শোনো স্বামী গো, কাঁচা ডাল খেলে প্রভু মুখে লাগে কষা, কোলের কলিতে যেমন পোবরা করে বাছা, বলো প্রিয়ে। কাঁচা ডালের খেলে প্রভু মুখে লাগে কষা, কোলের কলিতে যেমন খামুরা করে বাসা। আমি বুঝতে পেরেছি প্রিয়ে। তুমি শোনো গো স্বামী গো, প্রথমে রোপিলে বৃক্ষ, নিত্য দেহ যতন করিয়া তারে পাছে খাবো বলিয়া।
প্রভু, প্রথমে রপিলে বৃক্ষ নিত্য দেহ জল, যতন করিয়া তারে কাছে খাও ফল। প্রিয়ে, এভাবে যে খেলাধুলা করতে করতে আমার যে ভীষণ খিদে পেয়েছে প্রিয়ে। কি বলছো স্বামী গো? হ্যাঁ প্রিয়ে, আমি বলি প্রিয়ে, ক্ষুধায় দুঃখ পাই, অন্য রান্ধ সুন্দরী হে সন্তুষ্ট হইয়া খায়। বাসরির ভোজন আমি না করিনু ডরে, লোকে বলে বিভারাত্রি কিবা যজ্ঞ করি। প্রিয়ে, তুমি আমাকে রক্ষণ করে দাও, আমার যে খিদে পেয়েছে প্রিয়ে। কি হ্যালো, মা গো, আচ্ছা দেখো না মা, এই বাসর ঘরে আমার স্বামী খিদায় ক্লান্ত হয়ে আছে। আজ আমি এই বাসর ঘরে আমি স্বামীকে কোথায় থেকে খাবার দেব মা? কোথায় রয়েছে জননী? এই সংকটে আমাকে রক্ষা করো মা। আমার নাম হই দেবী পদ্মাবতী, আমার ছলিতা পারে কার শকতি। আমি বলি কন্যা তোমাকে দিলাম বর, নানা দুর্ব দেখতে পাবে তুমি মেড়ের ভিতর। অগ্নিদেবকে স্মরণ করে জ্বালা অগ্নিখানি, তাহাতে এক অন্ন 32 ব্যঞ্জন সিদ্ধ করো বানি আনি। বেশ, আমি তাই করবো মা। স্বামী গো, বলো প্রিয়ে। তুমি বিশ্রাম করো, আমি রান্না করব, তাই না? হ্যাঁ প্রিয়ে। কি চন্দ্রপতি সদাগরের ছেলে দুলভ লক্ষিন্দর বাসর ঘরে বিশ্রাম করছে। এখন আমি কি করি? এখন আমি তাকে সর্প ছায়া দেখাবো। আমার সর্প ছায়াতে সে যদি চেতন হয়ে যায়, তাহলে আমার কাজ সাজা হবে এবং আমি পুজো পাবো। আর আমি বিলম্ব করবো না, অতি শীঘ্রে ছুটে যাব তার কাছে। একই না, না ফিরিয়ে না, তুমি আমার কাছে এসো না গো। আমি যে তোমার সর্ব অঙ্গে যেন সর্প দেখতে পাচ্ছি। না না ফিরিয়ে না, হে ফিরিয়ে। কোথায় সর্প ওই রয়েছে? যে, ওই যে সেই সর্প রয়েছে, ওই যে তোমার মস্তকে, ওই তো না, হে ফিরিয়ে, ওই যে তোমার মস্তকের মধ্যে সর্প রয়েছে ফিরিয়ে। তোমার মাথায় ওটা কি রে বেহলে, আমি না গেরোয়া কারো দেখি না, না ফিরি না, তুমি আমার কাছে এসো না গো। এটা সর্প নয় হে, ও ভাগিনী প্রাণ না।
বলো প্রিয়ে। তুমি মনে হয় পাগল হয়ে গেছো। তুমি চেয়ে দেখো কোথায় সর্প রয়েছে গো। আমার স্মৃতির সিঁদুরের জ্যোতি চলে যাচ্ছে, আর তুমি বারে বারে শুধু সর্প সর্প বলছো। তুমি চেয়ে দেখো। ও, তবে আমি ভুল দেখেছি তাই না প্রিয়ে? স্বামী গো, স্বামী গো, বলো প্রিয়ে। তুমি বিশ্রাম করো, আমি রান্না করব। তাই করো প্রিয়ে। একই না, ওই যে সর্প, ওই যে সর্প রয়েছে প্রিয়ে। তোমার তোমার কর্ণের মধ্যে যে সর্প রয়েছে প্রিয়ে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সর্প। একই না, তোমার কর্ণে ওটা কি রে বেহুলে, আমি না গেরো আকারো দেখি না প্রিয়ে, না, না। এটা না গো নয় হে, ও ভগিনী প্রাণ না। আমার কর্ণের কুণ্ডল জ্যোতি জ্বলছে। না প্রিয়ে, তুমি আমার কাছে এসো, এসো। না, না। বলো প্রিয়ে। তুমি ভালো করে চেয়ে দেখো কোথায় সর্প রয়েছে গো। ও, তবে আমি বারে বারে ভুল দেখতে পাচ্ছি না প্রিয়ে। স্বামী গো, সে আমার কর্ণের কুণ্ডল খানা রয়েছে। তুমি বিশ্রাম করো তাই না? হ্যাঁ প্রিয়ে। একই না, ওই যে প্রিয়ে, তোমার সর্বঙ্গে যেন সর্পে ভর্তি রয়েছে প্রিয়ে। তুমি আমার কাছে এসো না। কোথায় সর্প হ্যাঁ প্রিয়ে, রয়েছে? ওই যে সর্প, তোমার গলার মধ্যে সর্প রয়েছে প্রিয়ে। তোমার গলায় ওটা স্বামী গো, কি রে বেহুলে, আমি না গেরো আকারো দেখি। হ্যাঁ প্রিয়ে, না, না, না। এটা না গো নয় হে, ও ভগিনী প্রাণ না। আমার গলার হারের জ্যোতি জ্বলছে। আজ বাসর করে তুমি কেন বারে বারে শুধু সর্প সর্প বলে চলে যাচ্ছ? তুমি ভালো করে চেয়ে দেখো কোথায় সর্প রয়েছে গো। ও, আমি ভুল বুঝেছি প্রিয়ে। হে স্বামী গো, হ্যাঁ প্রিয়ে। তুমি স্বামী গো, বলো প্রিয়ে। তুমি বিশ্রাম করো, আমি রান্না করব তাই না? হ্যাঁ প্রিয়ে।